ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী বলবে, আন সাদাকা আব্দি, আমার বান্দা সত্য বলেছে। আপনি শুহু মিনাল জান্নাহ, মাটির মধ্যে শুয়ে আছে কেন? সে তো ভিআইপি, সে মাটির মধ্যে শুইবে কেন? ওই গোটা কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দাও। ওয়াল বিসুহু মিনাল জান্নাহ, ওই 60 টাকা 70 টাকা গজের যে কাপড়ের কাপড় ছিঁড়ে ফেলে দাও, আমার বান্দাকে জান্নাতি পোশাক পরিধান করিয়ে দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাদ্দা বাসরিহি, ওই কবরটাকে তার ডান বাম চতুর্দিক থেকে তার দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও। বান্দা ডান দিকে তাকাবে, দৃষ্টি যে পর্যন্ত যায় কবর সেই পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। বাম দিকে তাকাবে, দৃষ্টি যে পর্যন্ত যায় কবরটা ওই সময় পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে। সামনে পিছনে বিশাল বড় কবর হবে, এই কবরের মধ্যে জান্নাতের বিছানা হবে। আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দিকে একটি দরজা খুলে দেওয়া হবে। এইখান থেকে সে বসে জান্নাতের বিবি, জান্নাতের নাজ নিয়ামতগুলো দেখতে থাকবে, দেখতে থাকবে। জান্নাতের মধ্যে মধুর নহর আছে, জান্নাতের মধ্যে দুধের নহর, স্বচ্ছ পানির নহর, জান্নাতের মধ্যে বিভিন্ন জিনিসের নহর। আর হুর গেলমানরা তাকে ডাকছে, তাকে হাত ছাড়িয়ে দিচ্ছে আর বলছে, ও আমার স্বামী, অল্প কিছুদিন পরে আল্লাহ পাক যেদিন হাসরের ময়দানে জান্নাতের সার্টিফিকেট তোমার হাতে দিবে, জান্নাতের সার্টিফিকেট নিয়ে ফুলসিরাত পার হইয়া তুমি আর আমি জান্নাতের মধ্যে একসাথে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, যখন জান্নাত বান্দা যখন দেখে, দেখার সাথে সাথে এই বান্দা উঠে দৌড় দিতে চায়। ফেরেশতারা বলে, থামো, নাম কানাউমাতিল আরুস, ও আল্লাহর বান্দা, এখন জান্নাতে যাওয়ার সময় হয় নাই। তুমি এই জান্নাতি বিছানার মধ্যে জান্নাতি পোশাক পরিধান করে জান্নাতের এসি বাতাস তুমি এই কবরের মধ্যে পাচ্ছ, এই সব কিছু উপভোগ করে তুমি ঘুমিয়ে যাও। নতুন জামাই, নতুন বউ বাসর রাতে যেভাবে নিরাপদে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে, যেভাবে সুন্দরভাবে ঘুমায়, এইভাবে তুমি কিয়ামত পর্যন্ত ঘুমিয়ে থাকো। বলেন আল্লাহু আকবার। এইভাবে সে এক ঘুম দিবে। হাসরের ময়দানে যখন ইসরাফিলের সিংহায় ফুৎকারে সমস্ত মানুষগুলো উঠবে, সে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা। সেদিন তারা বলবে, কে আমাদেরকে জাগাইলো? আমরা তো মনে হয় দুপুরে খাওয়া দাওয়া করে, জোহরের পরে খাওয়া দাওয়া করে আসর পর্যন্ত অনেকে একটু ঘুমায় কি ঘুমায় না, তখন একটু ঘুমের একটা চাপ থাকে। যে ব্যক্তি লক্ষ লক্ষ বছর আগে ইন্তেকাল করেছে, লক্ষ লক্ষ বছর ওই ব্যক্তি কবরের মাটিতে ঘুমিয়ে থাকবে, ওই ব্যক্তি বলবে, আমাকে কাঁচা ঘুম থেকে কে সজাগ করেছে? বলেন সুবহানাল্লাহ। এর বিপরীত যারা রবচাহি জিন্দেগি পালন করবে না, যারা রবচাহি জিন্দেগি পালন করবে না, শয়তান তাকে যেভাবে চালায় সে সেভাবে চলায়। তার মন যখন যেটা চায় তখন সে সেটা করে। আমি যুবক, আমার মন যেটা চায় আমি সেটা করব। পকেটে টাকা আছে, হাতে মোবাইল আছে, দেখতে সুন্দর সুন্দর পোশাক আছে, বাপের সম্পদের কম নাই, আমার ভাইয়েরা সবাই বিদেশ থাকে, আমার যা মন চায় তা করতে পারি। ও যুবক, একটু থামো থামো থামো। তুমি যে আজকে যৌবনের গরম দেখাচ্ছ, এইরকম বহু যুবক, অসংখ্য অগণিত যুবক মাটির নিচে পচে গলে গিয়েছে। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর নাফরমানি করলো, দুনিয়ার জীবনকে প্রাধান্য দিল, দুনিয়াটাকে সরা মনে করে, দুনিয়াটাকে চিরস্থায়ী বাসিন্দা মনে করে সব কিছু করলো, সব ধরনের নাফরমানি করেছে, জুলুম অত্যাচার, সব ধরনের জুলুম নির্যাতন করেছে, দুনিয়াটাকে সরা মনে করে সব ধরনের খারাপ কাজ করেছে। আছে না নাই? 2-5 মিনিট আমি আমার জমিনের মধ্যে শুইতে পারি না। আহা, হাজার হাজার শত শত বছর কবরের মধ্যে, জঙ্গলের মধ্যে, আলোহীন
বাতাসহীন অন্ধকার কুঠরিতে মাত্র 1.5 ফিট জায়গার মধ্যে ফেলে আমার বিবি সংসার ঠিকই করবে, আমার সন্তান ঠিকই চালাবে, আমার মেয়ে ঠিকই চলবে, আমার বন্ধু বান্ধব আমাকে ছাড়া সবই চলবে, কিন্তু আমি থাকবো না। দুনিয়া পাষাণ্ড, দুনিয়া কাউকে থাকতে দেয় না, দুনিয়ার মানুষ কাউকে রাখে না। কথা কোন ঠিক না ঠিক? আপনি এখন মরে যান না, আমি গ্যারান্টি, আমি চ্যালেঞ্জ করে বলছি, এখন মরে যাবেন। যে রুম যেটাকে নিজস্বভাবে নিজের জন্য করেছিলেন, এই রুমের মধ্যে আপনার বিবি আপনাকে থাকতে দিবে না, লাশ ঢুকতে দিবে? কথা কোন না? বারান্দায়ও না, আপনাকে ওই যে উঠানের মধ্যে ফেলে রাখবে, সর্বোচ্চ ডেকোরেটর ডেকে আনে বলবে একটা সামিয়ানা টেনে দাও, যাতে করে সূর্যের, যাতে করে আমার কুয়াশা না পড়ে। কথা কোন ঠিক না? ডাক দিবে, হুজুর কোথায় আছেন? বাবা তো মারা গেছে, আমার স্বামী তো মারা গেছে। ওই কি করতে হবে? গোসল দিতে হবে। সন্তানরা ভয়ে পর্যন্ত বাবার গোসলটা পর্যন্ত দেয় না। কথা কোন ঠিক না বেটে? যে ঘরে আপনি মারা গেছেন, এই ঘরে আপনার বিবি কয়েকদিন পর্যন্ত আসবে না, মসজিদের ইমাম সাহেবকে নিয়ে মিলাদ পড়ায় তারপর সেখানে আসে। কথা কোন ঠিক না বেটে? কার জন্য, কার জন্য এত কিছু করলেন? আপনার মৃত্যুর পরে আপনি যে ভালোবাসার মানুষ ছিলেন, আপনি মৃত্যুর পরে আপনি ভয়ঙ্কর ভূতের চেয়েও খারাপ হয়ে গেছেন। যেখানে মারা গেছেন এখানে আপনার বউ পর্যন্ত আসে। কথা কোন ঠিক না বেঠি? শুধু এতটুকুই না, আপনি মারা যে বিছানায়, যে চাদরে মারা গেছেন, এই চাদরে না ধুয়ে শুইবেন। কথা কয় না, শুবে নাকি? বরঞ্চ নিজেরা এই চাদরে শুয়ে না, এই চাদর পর্যন্ত ফেলে দেয়। কেন? বালিশটাও পর্যন্ত কেন? কেন? দুনিয়ার জীবনে সব হচ্ছে আপনার পাষাণ্ড, সব হচ্ছে স্বার্থপর। আপনি দুনিয়ার মানুষকে খুশি করতে পারবেন না, কিন্তু আল্লাহকে আপনি মুহূর্তেই খুশি করতে পারবেন। বলেন সুবহানাল্লাহ। আপনি কয়জনকে খুশি করবেন? নেতাকে খুশি করবেন? নেতার পিছনে আপনি ঘুরছেন 12 বছর, কোনো একটা উল্টা পাল্টা হয়েছে, পদের নাম কেটে দিবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি আপনার বাবার জন্য এত কিছু করছেন, বাবা আপনার ছোট ভাইয়ের সাথে মিলে আপনাকে ঠকাইয়া দেবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি আপনার মায়ের জন্য এত কিছু করছেন, উল্টা পাল্টা হয়েছে, মা আপনাকে ত্যাগ করবে, আপনার বিবি আপনাকে ত্যাগ করবে, বিদেশ চলে যাবেন, এই দিক দিয়ে আপনার পঙ্কিরাজ অন্য ঘোড়ার সাথে উঠে চলে যাবে। কথা কয় না? হয় কি হয় না? পঙ্কিরাজ বুঝছেন তো নাকি? পঙ্কিরাজ কাকে বলছি? পঙ্কিরাজ আর নাই। কিরে কই গেলে? তোর জন্য এত কিছু করলাম, বিদেশে এলাম। ওই আকল মক্কেল, তুই বিদেশ গেছিস কেন? তোর সুন্দরী বউরাই খেতে বিদেশ গেছস কেন ভাই? আর গেছসই যখন, এমন বউ কেন রাখলে যে বউয়ের উপর তোর কনফিডেন্স নাই, যে বউয়ের চরিত্র সম্পর্কে তুই নিশ্চিত না। কথা কন ঠিক না বেঠিক? যে মেয়ের চরিত্র ভালো, 12 বছর নয় 16 বছরও কামড়ি মেরে মাটির মধ্যে স্বামীর ঘরে থাকবে, কোনোদিন কোনো ছেলের সাথে, কোনোদিন তার দেবরের সাথে, কোনোদিন কোনো ব্যক্তির সাথে নিজের লালসা, নিজের ফাহেসা কোনো কিছু প্রকাশ করবে না। কথা কন ঠিক না বেঠিক? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আমাদের প্রধান বক্তা চলে এসেছেন, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে যে ব্যক্তি, যাদের জন্য আপনি যা কিছু করছেন, কোনো কিছুই আপনার, কথা কন না কি ভাই? বিরক্ত হচ্ছেন? কোনো কিছু আপনার, কোনো কিছুই আপনার না। সব পর, সব পর, সব পর। আপন হচ্ছেন আল্লাহ। জোরে বলেন, আরো জোরে বলেন। আপন কে? যখন পৃথিবীতে ছিলাম না তখন তিনি আমার আপন, মায়ের পেটে যখন ছিলাম তখনও তিনি আমার আপন, শিশু অবস্থায় যখন ছিলাম তখনও তিনি আমার আপন, আমি যখন শিশু, কৈশোর, বৈশোর সব কিছু পেরিয়ে যৌবনে এসেছি তখনও তিনি আমার আপন, আমি যখন বৃদ্ধ হয়েছি তখনও তিনি আমার আপন, কবরে তিনি আমার আপন, হাসরে আপন, মিজানে আপন, এরকম ফুলসিরাতে আপন, তিনি আমার জান্নাতেও আপন। কথা কন ঠিক না বেঠিক? তার চেয়ে আপনার কেউ নাই। তাকে আপনি যদি খুশি করতে পারেন, সব খুশি। তাকে যদি আপনি অসন্তুষ্ট করেন, পৃথিবীর কাউকে কখনো আপনি সন্তুষ্ট করতে পারবেন না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই যে দুনিয়ার জীবন তোমাকে দিলাম, এত নিয়ামত, এত কিছু যখন আমি তোমাকে দিলাম, তুমি যখন আমার নাফরমানি শুরু করলাম, আস্তে আস্তে তওবা করো নাই, গুনাহ করতেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, হজ করো নাই, যাকাত দাও নাই, ইসলামিক কোনো কাজে তুমি আসো নাই, গান বাদ্য যেখানে হয় সেখানে তুমি চলে যাও, মাহফিলের জন্য টাকা চাইলে 10 টাকা 20 টাকা দাও, কয় আর কত দিব? কিন্তু যদি বলা হয় মমতাজকে আনবো, কয় মমতাজের সমস্ত খরচ আমি দিব। কথা কোন ঠিক না বেঠিক? আছে না নাই?
আছে না নাই? ও বেবি নাজরিন জানিস, বেবি নাজরিন রে মানলে কি করবা? পরে বেবি নাজ কত লাগবে? 2 লাখ, আমি সব দিই। আছে না নাই? ওরে মাহফিলের কথা বলবেন, আপনাদের যন্ত্রণায় অস্থির হয়ে গেছে, আর কত দিব? কথা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সব কিছু আমি যখন তোমাকে দিলাম, তুমি তোমার রবচাহি জিন্দেগি যখন তুমি পালন করলা না, কোনো কিছু যখন তুমি করলা না, এবার তুমি যখন আমার নাফরমান হিসেবে আমাকে যখন চরম অসন্তুষ্ট করে ফেললে, মৃত্যু পর্যন্ত তোমাকে সুযোগ দিলাম। কুরআন খুলে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ ইউআখিযুল্লাহুন নাস বিমা যালামু মা তারাকা আলাইহা মিন দাব্বাতিন ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন কোনো জুলুম করো, যখন তোমরা কোনো নাফরমানি করো, ফেরেশতারা তো চাই তোমার টুটি চিপে ধরতে। যখন জমিনের মধ্যে গুনাহ করো, জমিন আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি আমাকে ফাঁক হয়ে যাওয়ার, তাকে গ্রাস করার অনুমতি দাও। বাতাস বারবার আমার কাছে অনুমতি চায়। অক্সিজেন, যে অক্সিজেন তোমার নাক দিয়ে ঢুকছে আর বের হচ্ছে, সেই অক্সিজেন আমার কাছে অনুমতি চায়। আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমি আমার আর কখনোই তার নাকের ভিতরে ঢুকবো না। এইরকম ভাবে সবাই অনুমতি চায়, আমি কাউকে অনুমতি দেই না। ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি আল্লাহ তোমাকে মৃত্যু পর্যন্ত তওবা করার, আমার কাছে চলে আসার তোমাকে সুযোগ দান করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়াতে যাদেরকে তুমি আপন মনে করছো, এরা কেউ তোমার আপন নয়। আপন তো শুধু একমাত্র আমি তোমাকে সব কিছু দিয়েছি। সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, আমি তোমাকে ছাড়বো না। সবাই তোমাকে ভুলে যাবে, আমি তোমাকে ভুলবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এখন যখন তুমি আমার কাছে নাফরমান হয়ে গেলা, তোমার মৃত্যুর যখন সময় ঘনিয়ে আসবে, আল্লাহ হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ব্যক্তির জন্য 501 ফেরেশতা পাঠানো হয়। কতজন ফেরেশতা? হুজুর নাফরমানের জন্য 501 ফেরেশতা কেন? কয় অপরাধী যত বড়, পুলিশ বাহিনীও তত বড় হয়। কথা কোন ঠিক না বেঠি? একজন চোর, তাকে ধরার জন্য 2-3 জন আসে, কিন্তু কুখ্যাত সন্ত্রাসকে যদি ধরে, তাহলে বাড়ির চতুর্পাশে শত শত পুলিশ, বিডিআর আর র্যাব ঘেরাও করে, কি করে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুই বড় জালেম, তোর জানটাকে কবজ করার জন্য 501 ফেরেশতা আমি আল্লাহ পাঠাইলাম। এই 501 মধ্যে একজন হচ্ছে সর্দার, আর বাকিরা হচ্ছে তার বাহিনী। ও এই বাহিনীর প্রত্যেকের হাতে, পুলিশের হাতে যেমন রুল থাকে, রুল লাঠি থাকে, এই রকম জাহান্নামের আগুনের তৈরি প্রত্যেকের হাতে একটি একটি করে রুল থাকে। বলেন নাউজুবিল্লাহ। আর সর্দার ফেরেশতার ডান হাতের মধ্যে আগুনের তৈরি একটি হাতুড়ি থাকে, বাম হাতের মধ্যে একটা লাঠি থাকে। এই লাঠিগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে বিষাক্ত কাঁটা থাকে। এই বিষাক্ত এমন কাঁটা, আল্লাহর নবী বলেন, একটা কাঁটা যদি কোনো শরীরের মধ্যে ফুটে, ওই ব্যক্তির মৃত্যুর জন্য আজরাইলের দরকার হবে না। ওই ব্যক্তি বিষেই, ওই ব্যক্তির সাথে সাথেই মৃত্যুবরণ করবে। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, ওই ফেরেশতা অত্যন্ত ভয়ঙ্কর রূপ নিয়ে আসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10 মিনিট বসো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তির অত্যন্ত ভয়ঙ্কর চেহারা নিয়ে আসে, বিশাল বড় দেহ হয়, তার পা থাকে জমিনে, মাথা থাকে আসমানে, এক একটি চোখ বড় বড় পুকুরের মতো হয়, চোখের ভিতর আগুন এইরকম জ্বলতে থাকতে, এই ব্যক্তির পশম, প্রত্যেকটি পশমের গোড়া দিয়ে আগুন ঠিকরে পড়তে থাকে। এই ব্যক্তি তার চক্ষুগুলোকে খনন করে এই নাফরমানকে যখন ধমক মারে, ধমক মারার সাথে সাথেই ওই নাফরমানের কলিজাটা পর্যন্ত শুকিয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কিয়ামার মধ্যে বলেন, ওয়ালতাফাতিস সাকু বিস-সাক ইলা রাব্বিকা ইয়াওমাইযিনিল মাসাক।
এই শাক মানে হচ্ছে মৃত্যুর যন্ত্রণা, শাক মানে হচ্ছে গন্ডা, শাক মানে হচ্ছে আপনার পায়ের গোড়ালি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যায় বলেন, ওই ফেরেশতারা আসবে, আসার পরে ওই 500 ফেরেশতার হাতে যে আগুনের লাঠি আছে, এই আগুনের বেতগুলো দিয়ে ওই মৃত ব্যক্তির নাফরমানের চেহারার মধ্যে একযোগে সবাই পিটাইতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আর ডান হাতে যে হাতুড়ের রুল আছে, এই হাতুড়ি দিয়া আপনার আমার শরীরের 360টা জোড়া আছে, এই 360টা জোড়ার মধ্যে পিটাইতে থাকবে। বাম হাতের মধ্যে যে লাঠিটা আছে, এই লাঠির মধ্যে যে কাঁটাগুলো আছে, এই লাঠি দিয়া জোরে বাড়ি দিবে। বাড়ি দেওয়ার সাথে সাথে, আঘাত করার সাথে সাথে লাঠির কাঁটাগুলো শরীরের মধ্যে সোজা হয়ে ঢুকবে। ঢোকার সাথে সাথে প্রত্যেকটা রোগের সাথে পেঁচিয়ে এই কাঁটাগুলো বর্ষির মতো এইরকম বাঁকা হয়ে যাবে। এই লাঠিটা যখন টান দিবে, টান দেওয়ার সাথে সাথে শরীরের সমস্ত রগগুলো ছিটকাইতে থাকবে। ফেরেশতারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই নাফরমানের যে পা আছে, পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে টিপতে টিপতে এই যে পায়ের যে শাক আছে, এই শাকের মধ্যে রূহটাকে এনে একযোগে পিটাইতে থাকবে। সেইখান থেকে রূহটাকে হাঁটু পর্যন্ত নিয়ে আসবে। নিয়ে আসার পরে এইখানে একযোগে পিটাইতে থাকবে। ওইখান থেকে টেনে হেঁচড়ে রূহটাকে কোমর পর্যন্ত নিয়ে এসে সেখানে পিটাইতে থাকবে। আস্তে আস্তে এই রূহটাকে হলকমের কাছে নিয়ে আসবে। আল্লাহ পাক বলেন, ওয়াকিলা মান রাক। পৃথিবীর মধ্যে মানুষের সম্পদকে, জনগণের সম্পদ খাইছিলাম, শুধুমাত্র একটা কাশ মারছো, একটা কাশি দিছো, কাশি দেওয়ার সাথে সাথে সিঙ্গাপুর চলে গেছো, বিভিন্ন জায়গায় চলে গেছো। ও আল্লাহর বান্দা, ওয়াকিলা মান রাক, আজকে যে তোমার হলকমের কাছে এই যে রূহটা চলে আসছে, কে তোমাকে সাহায্য করবে? কোথায় তুমি চিকিৎসা করাইবা? কোনো চিকিৎসক খুঁজে পাবা না। ওয়াকিলা মান রাক, আজকে এই অবস্থা থেকে তোমাকে মুক্ত দেওয়ার জন্য কোনো কবিরাজ খুঁজে পাবা না। কথা কোন ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, বান্দা, আল্লাহর নবী বলেন, এই ব্যক্তির রূহটাকে অত্যন্ত কঠিন ভাবে তার রূহটাকে যখন কবজ করা হবে, কবজ করার পরে একটা দুর্গন্ধময় কাপড়ের মধ্যে পেঁচানো হবে, আসমানের দিকে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বান্দার জন্য আসমানের দরজা খোলা হবে না, আর এই বান্দা জান্নাতে প্রবেশ করা এমন অসম্ভব। সুয়ের ছিদ্র দিয়ে আপনার উট প্রবেশ করা যেমন অসম্ভব। বলেন নাউজুবিল্লাহ। এই ব্যক্তির কবরের মধ্যে নিয়ে যাওয়া হবে। সমস্ত মানুষগুলো যখন কবরস্থ করা হবে, এই ব্যক্তির রূহটাকে কবরের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে। 3টা প্রশ্ন করা হবে। 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না, কারণ দুনিয়াতে সে রবচাহি জিন্দেগি পালন করে নাই, ইসলামের উপর সে সঠিকভাবে চলে নাই, রসুলের সুন্নতের ধার ধারে নাই। সে তার চুলের কাটিং দিয়েছে বানকিন হোমের মতো, মেসির মতো, অমুকের মতো, তমুকের মতো, ঐশ্বরিয়া রায়ের মতো, বিভিন্ন নায়িকা, গায়িকা, নষ্টা ভ্রষ্টা, যা সমস্ত আপনার আমাদের সমাজে খারাপ মানুষ আছে, এদের মতো নিজের জীবনকে পরিচালিত করেছে। ওই ব্যক্তি 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। ওই ব্যক্তি প্রত্যেকটা প্রশ্নের ব্যাপারে যখন তাকে প্রশ্ন করা হবে, আর সে বলবে হা হা লা আদরি লা আদরি, হায় দুর্ভোগ, হায় দুর্ভোগ, আমি তো জানি না আমার রবকে। ও ভাই, দুনিয়ার যে প্রশ্ন আছে, দুনিয়ার পরীক্ষা হচ্ছে, এর সম্পর্ক হচ্ছে পড়াশোনার সাথে। যে ছাত্র যত বেশি পড়াশোনা করবে, এই ছাত্র তত বেশি পরীক্ষার ভালো রেজাল্ট করবে। কিন্তু কবরের প্রশ্ন পড়াশোনার সাথে কোনো সম্পর্ক না। যে ব্যক্তির ঈমান যত শক্ত হবে, যে ব্যক্তির আমল যত সুন্নত ভিত্তিক হবে, ওই ব্যক্তির কবরের প্রশ্ন, কবরের পরীক্ষাও তত সহজ হবে। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যখন প্রশ্ন করবে, উত্তর যখন সে দিতে পারবে না, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা
আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করবে, আন কাযাবা, এই মিথ্যুক, এত মিথ্যা বলছে। দুনিয়াতে ওয়াজ মাহফিল হয়েছে, কোরআন তার সামনে ছিল, হাদিস ছিল, উলামায়ে কেরাম ছিল, নবী পাঠিয়েছি, সে কেন বুঝলো না, সে কেন চিনল না, দিন কেন বুঝলো না? এই ব্যক্তি সব কিছু মিথ্যা বলেছে। কয় এর কবরটাকে, কয় এই কবর, গোটা কবরটাকে একটা জাহান্নামের টুকরা বানিয়ে দাও। বলেন নাউজুবিল্লাহ। কবরের ছাদ হবে আগুনের, আপনার দেয়াল হবে আগুনের, বিছানা হবে আগুনের, নাফরমানের শরীরের যে কাপড়গুলো এগুলো হবে আগুনের। আল্লাহর নবী বলেন কবর দুই পাশ থেকে তাকে এমন ভাবে চাপ দিবে, এমন ভাবে চাপ দিবে, এই যে বুকের যে হাড়গুলো আছে আল্লাহর নবী দেখিয়েছেন একটার সাথে আরেকটা এইভাবে ঢুকে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে একটা সাপ নিযুক্ত করা হবে, এই সাপের বিষ এত বিষাক্ত হবে, এত বিষাক্ত হবে, এই বিষাক্ত সাপ যদি একটা বিষ, একটা ছোবল যদি পৃথিবীতে ছেড়ে দেয়, একটা নিঃশ্বাস যদি ছেড়ে দেয়, গোটা পৃথিবীর সমস্ত সবুজ শ্যামল যা কিছু আছে সব কিছুই পুড়ে ছারখার হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য দুইজন ফেরেশতা পাঠাবেন, একজন হচ্ছে অন্ধ আর একজন হচ্ছে বধির, চোখেও দেখে না, কানেও শুনে না। ওদেরকে বলা হবে এই বান্দাকে পিটাইতে থাক, ফজরের নামাজ না পড়ার কারণে জোহর পর্যন্ত, জোহরের নামাজ না পড়ার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ না পড়ার কারণে তাকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ না পড়ার কারণে এশা পর্যন্ত, এশারের নামাজ না পড়ার কারণে ফজর পর্যন্ত। এই ব্যক্তির কবরের মধ্যে কিয়ামত পর্যন্ত এইভাবে আযাব হতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এইভাবে আযাব হতে থাকবে। ডিসিশন ইউর, আপনি ডিসিশন আপনি নেবেন। আপনি কি চান? আপনি কি আপনার মৃত্যু সুন্দর হোক, কবরের জীবন সুন্দর হোক, হাসরের জীবন সুন্দর হোক, আপনার মিজানের পাল্লা, আপনার আমল ভারী হোক, আপনার ফুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হয়ে জান্নাতের আপনি মালিক হয়ে যান? আপনি কি চান? আপনি আবাদুল আবাদ জিন্দেগির আপনি শান্তি চান, নাকি এই কয়েকটা বছরের শান্তি চান? কোনটা চান? কথা বলেন না। আখিরাতের শান্তি না দুনিয়ার শান্তি? কথা বলেন। আখিরাতের শান্তি না দুনিয়ার শান্তি? আমরা আখিরাতের শান্তি চাই। আখিরাতে আমরা চিরস্থায়ী জান্নাতের মালিক হতে চাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমি আপনাদের কাছে বলি, একজন এরকম চাই যে হুজুর আমি আগে নামাজ পড়তাম না, আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরকম কি আছে? একজন যুবক দাঁড়ান। লাভ কি? আমার লাভ কি? আপনি নামাজ পড়লে আমার লাভ। এই এলাকার মানুষ আমার ওয়াজ শুনছে, আপনি নামাজ পড়লে প্রতি মাসে আমার বিকাশে 1000 টাকা পাঠাবে। হুজুর আপনার ওয়াজে তো একজন নামাজ পড়ছে 5 ওয়াক্ত, প্রতি নামাজের কারণে আপনার কাছে 100 টাকা করে পাঠানো হবে, এরকম কোনো ফায়দা আছে? নামাজ না পড়লে আমার কি, ইমাম সাহেবের কি, মুয়াজ্জিন সাহেবের কি? কিছুই না। কিন্তু দুনিয়াতে আপনারা আমাদেরকে কত মোহাব্বত করেন, যে বাসায় ছিলাম কত সুন্দর আপ্যায়ন, আমাদের থাকার ব্যবস্থা, খাবারের ব্যবস্থা, আমাকে আগায় নিয়ে আসছেন, এত আয়োজন আপনারা করছেন। আপনারা এই যে যেভাবে আছি, আমরা আলেমরা চাই আমাদের মুসল্লিদেরকে নিয়ে, আমাদের মুসল্লিদেরকে নিয়ে, সবাইকে নিয়ে আমরা জান্নাতের মধ্যে একসাথে থাকতে চাই। কথা কোন ঠিক না ঠিক? জান্নাতের মধ্যে যেহেতু একসাথে থাকতে চাই, এই জন্যই তো আমরা সুদের বিরুদ্ধে বয়ান করি, দুর্নীতির বিরুদ্ধে বয়ান করি, জালেমের বিরুদ্ধে বয়ান করি, এই জন্যই তো আমরা সবসময় হক কথা বলি। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে ইনশাআল্লাহ আমরা আজকের এই মাহফিল থেকে এরকম একটা ওয়াদা প্রতিজ্ঞাবদ্ধ হই যে ইনশাআল্লাহ মৃত্যু পর্যন্ত নামাজ ছাড়বো না। নিয়ত করতে পারি তো ইনশাআল্লাহ?